আর আরেকটা টুল টিপ আছে, কয়েকটা স্টাইল। এটা জাভা স্ক্রিপ্ট কোড লিখে করতে হয়। তো আমরা জাভা স্ক্রিপ্ট এখনো দেখি নাই, তো আমরা এখন ইউজ করার দরকার নাই। নর্মাল এইভাবে আমরা টুল টিপ ইউজ করতে পারি। এটা প্রয়োজন, এটা মনে রাখবেন সবাই, টুল টিপটা প্রয়োজন। হ্যাঁ, সবাই ইউজ করবে, প্রত্যেকটা ওয়েবসাইটে আছে। টুল টিপটা আবার রিপিট করব। হ্যালো, টুল টিপ মানে হচ্ছে দেখেন, মাউস নিয়ে যাওয়ার পরে যদি কখনো মাউসের উপরে নিচে ডানে বামে যদি কোনো লেখা আসে, সেটাকে বলা হয় টুল টিপ। ঠিক আছে? যেমন আমি দেখেন এই জায়গাতে আমার মাউস দেখতে পাচ্ছেন, এই মাউসটা আমি এই ব্রাউজারের উপরে নিয়ে গেলাম, ট্যাবের উপর নিয়ে গেলাম। লেখা আছে কি নিচে, নীলফামারী ওয়েব ডিজাইন ব্যাচ 1 গুগল ড্রাইভ, তাই না? তো এইটাকে বলা হচ্ছে টুল টিপ। তো আমরা আমাদের ওয়েবসাইটের যদি কোনো জায়গায় দিতে চাই, টুল টিপ যদি দিতে চাই কোনো কম্পোনেন্টের উপরে, আমি চাচ্ছি কি এই ইমেজের উপরে নিয়ে গেলে লেখা আসবে, আমার নাম লেখা দেখতে হবে। ঠিক আছে? মাউসের নিচে এইটা যদি করতে চাই, তাহলে কি করতে হবে দেখেন। হ্যাঁ, টাইটেল ট্যাগ ইউজ করতে পারেন, কিন্তু তার সহকারে 3টি অ্যাট্রিবিউট আছে। কোন জায়গায় যাবে না যাবে এটা কিন্তু করতে পারবেন না। পারবেন? এটা করতে পারবেন না। যে আমরা অ্যাট্রিবিউটগুলো দিয়ে, এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করতেছি কি, ডাটা টুগল হবে কি, চলে যাবে এবং আসবে, এটা জেনুইন নিয়ম। আমরা এই কিছু যে নিয়মগুলো দিছে, এই নিয়মের বাহিরেও কাজ করতে পারি, বাট এটা জেনুইনভাবে ওটা নয়। ঠিক আছে? পারফেক্ট ওয়ে নয়। কমপ্লিটনেস বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা হবে না। তো যাই হোক, আমি চাচ্ছি এই লেখা, এই ইমেজের উপরে মাউস না গেলে একটা লেখা দেখাবে। এই যে ইমেজ, তাহলে এই ইমেজের কি করব, অ্যাট্রিবিউট ইউজ করব। ডাটা টুগল, টুল টিপ, ডাটা প্লেসমেন্ট টপে দেখাবে, কি লেখা দেখাবে, এমডি মাজিদুল ইসলাম, এই লেখাটা দেখাবে। রিলোড। এই দেখেন, এটা আবার কোন স্টাইলে দেখাচ্ছে, এই স্টাইলে কেন দেখাচ্ছে, নিচে কোনো জায়গা নাই। ঠিক আছে? এটা মাউসের নিচেই বা মাউসের সাথেই দেখাচ্ছে। তো ইমেজে নিলে এইভাবেই দেখাবে। এখন এইখানেও যদি দিতে চাই, তাহলে এখানেও আমাদেরকে ইউজ করতে হবে ওইভাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা টুল টিপ দিতে চাইলে 3টা অ্যাট্রিবিউট ইউজ করবো, ডাটা প্লেসমেন্ট আর টাইটেল। এই 3টা ইউজ করে টুল টিপ দেব। আচ্ছা, তারপরে কি আছে দেখে আসি। মডেলটা দেখবো, মডেলস, এটা ইম্পর্ট্যান্ট। দেখেন এখানে ক্লিক করলে একটা উইন্ডো আসতেছে এবং দুই সাইডে বা চতুর সাইডে ব্লার হয়ে আসতেছে। এখানেও একটা ক্লিক করলে এরকম মডেল আসতেছে। তো এটাকে বলা হচ্ছে মডেল, এই উইন্ডোটাকে বলা হচ্ছে মডেল। তো এটা আমরা কিভাবে ইউজ করব, অনেক সময় আমাদের ওয়েবসাইটে দেওয়া লাগতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটাকে পপ আপও বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এই মডেলটা আমরা যদি ইউজ করতে চাই, হ্যাঁ বলুন। না, এটা ওটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। আচ্ছা, আমরা যদি এটা ইউজ করতে চাই বা এরকম কিছু তৈরি করতে চাই, যে আমাদের লগ ইন বাটন থাকবে, যেমন আমাদের মনে করেন এখানে লগ ইন বাটন আছে,
এখানে ক্লিক করলে আমরা ওই রকম একটা পপ আপ বাটন আসবে, ওই রকম পপ আপ একটা মডেল আসবে। সেটা করতে চাইলে দেখেন এখানে দুইটা, একটা নর্মাল টাইটেল, কিছু ডেসক্রিপশন, আর এখানে দুইটা বাটন, এটাও ক্লোজ বাটন, এটাও ক্লোজ বাটন। আবার এখানে কিছু ইনপুট টাইপ ইউজ করা হয়েছে, ইনপুট। ঠিক আছে, তো দুইটাই আমরা দেখি কী কী আছে। জি বলেন। তাই আচ্ছা, আমি এটা দেখে তারপরে আপনার কাজ দেখবো, দেখে প্রবলেমটা সলভ করে দিচ্ছি। আচ্ছা দেখেন, মডেল নেওয়ার জন্য এই যে ডিভ ঘোষণা করতে হবে ক্লাসে, এই ডিভের ক্লাস দিতে হবে মডেল, আর একটা আইডি দিতে হবে অবশ্যই। আইডি মাই মডেল মনে করেন একটা নাম দিলাম, যে কোনো নাম দিতে পারবো আমরা, এটা যে কোনো নাম দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি আমার নামও দিতে পারি মাজিদ, কিন্তু মনে রাখতে হবে কী দিলাম, কাতে দিলাম, আইডিতে, আর ক্লাস দিলাম মডেল। তারপরে মডেল ডায়ালগ নেওয়ার জন্য মডেল ডায়ালগ নামে একটা ক্লাস ইউজ করতে হবে। তারপরে মডেলে ওই ডায়ালগের ভিতরে কন্টেন্ট নেওয়ার জন্য মডেল কন্টেন্ট ইউজ করতে হবে। দেন ওর ভিতরে মডেল হেডার, মানে টাইটেল নেওয়ার জন্য মডেল হেডারের ভিতরে কোনো লেখা নেওয়ার জন্য মডেল হেডার, তারপরে কি মডেল টাইটেল, তার ভিতরে লিখে দিতে হবে আসলে কি টাইটেল দিতে চাচ্ছি। তারপরে তার সাইডে একটা বাটন আছে, ক্লোজ বাটন, ক্লোজ বাটন, এই যে এই বাটন, এই বাটনটা নেওয়ার জন্য এই যে ক্লাস ক্লোজ দিতে হবে, ডাটা ডিসমিস, এইটার ভিতরে মডেল দিতে হবে, ডাটা ডিসমিস করবে কাকে, মডেলটাকে। আর এই যে সিম্বল, এই যে ক্রস এক্স, এই চিহ্ন টানার জন্য এই যে টাইমস, এই এন্টিটিটি ইউজ করতে হবে। তারপরে বডি দেওয়ার জন্য বডি ইউজ করে এর ভিতরে লেখা দেব। তারপরে ফুটারে কিছু দেওয়ার জন্য মডেল ফুটার, দেন এখানে একটা বাটন, এটারও কি ডাটা ডিসমিস মডেল। ঠিক আছে, এখন এই মডেলটা আমরা তৈরি করলাম, কিন্তু কখন দেখাবে, এই জন্য আমরা একটা বাটন নিলাম, এই যে উপরে একটা বাটন, বাটনে লেখা আছে লঞ্চ মডেল। এটার কি নিছি, বাটনের স্টাইলটা কি দিছি, বিটিএন প্রাইমারি, ডাটা টু গোল মডেল, ডাটা টার্গেট কাকে দেখাবে, তো আমরা এখানে আইডি দিছিলাম কি মাজিদ, এখানে ডাটা টার্গেটটাও হবে মাজিদ, মাজিদকে আমরা দেখাতে চাচ্ছি, কিন্তু মাজিদটা কি আইডি, এই জন্য এর সামনে একটা হ্যাশ দিলাম। আমরা জানি যে আইডির জন্য হ্যাশ দিতে হয় আর ক্লাসের জন্য ডিপ দিতে হয়, এখানে আইডি সেহেতু আমরা এখানে হ্যাশ দিলাম। এটা হচ্ছে নর্মাল টেক্সট ওয়াইজ কোনো মডেল তৈরি করার ক্ষেত্রে এটি ইউজ হয়। আমরা যদি ইনপুট বা ফর্ম ইউজ করি, ফর্ম, তাহলে কি করতে হবে, এই যে ডিপ নিলাম, মডেল নাম দিলাম লগ ইন মডেল, এই নামটা যে কোনো দিতে পারি আমরা জানি। তারপরে মডেল ডায়ালগ নিতে হবে, তার ভিতরে মডেল কন্টেন্ট নিতে হবে, তারপরে হেডার নেওয়ার জন্য মডেল হেডার, আর এই হেডারের ভিতরে লেখা দেওয়ার জন্য মডেল টাইটেল, এবং বাটন নেওয়ার জন্য ক্লোজ বাটনটা নেওয়ার জন্য এই যে ক্লাস, বাটনের ভিতরে ক্লাস দিছি ক্লোজ, ডাটা ডিসমিস মডেল, এখানে একটা সিম্বল থাকবে এক্সের মতো, সেটার জন্য টাইমস, এম্পারসেন্ট টাইমস। তারপরে বডি নেওয়ার জন্য মডেল বডি, বডির ভিতরে একটা ফর্ম নিছি, ফর্মের ভিতরে ইনপুট গ্রুপ আমরা জানি, বা ফর্ম গ্রুপ আমরা জানি, ফর্ম গ্রুপ দিলাম, তারপরে কি ইউজার নেম এটা লিখে দিলাম, তারপরে একটা কি লেখা থাকবে, বা একটা ইনপুট থাকবে, ইনপুট টাইপটা হবে টেক্সট, আর এই ক্লাসটা দিলাম ফর্ম কন্ট্রোল। তো এইভাবে দুইটা বক্স নেওয়া হয়েছে। তারপরে কি মডেল ফুটার, এর ভিতরে একটা বাটন আছে, যার ফলে আমরা স্টাইলটা দেখতে পাচ্ছি এরকম। এইটা আমরা চাচ্ছি আমাদের এই পেজে আসুক, তাহলে আমরা এইটুকু কপি করব,
এইটুকু কপি করে নেব। তারপরে কোথায় আমরা যে কোনো জায়গায় বসাতে পারি, যে কোনো জায়গায় আমি একবারে নিচে রাখলাম মডেলটা, কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এখানে এখানে অ্যাবাউট না লিখে আমরা লিখলাম লগ ইন, লগ ইন। লগ ইন এই লেখাটা দিলাম এই ন্যাপ বারে। এখন আমরা কি করব, এই স্টেপটা তুলে দেব, দিয়ে দুইটা অ্যাট্রিবিউট বসাবো। আমরা চাচ্ছি এই লগ ইন এই টেক্সট অ্যাঙ্কর টেক্সটে যদি ক্লিক করে তাহলে মডেলটা ওপেন হবে। তাহলে এখানে আমরা দুইটা অ্যাট্রিবিউট ইউজ করব, একটা হলো ডাটা ডাটা টার্গেট ইকুয়াল, এই মডেলের নাম আমরা কি দিছিলাম, মাই মডেল না দিয়ে লিখে দিই লগ ইন দিলাম আইডির মধ্যে। তাহলে এখানে আমরা ডাটা টার্গেটের মধ্যে হ্যাশ লগ ইন, তারপরে কি ডাটা টুগল। ডাটা টুগলটা কি, যে মডেলে কাজ করবে, এই জন্য মডেল। শেষ, কন্ট্রোলের সেভ। এই যে লগ ইন আসছে। এটা যদি আমরা এই বাটনে দিতে চাই, তাহলে বাটনেও দিতে পারবো, কিন্তু এই বাটনটা ফর্মের ভিতর থাকা যাবে না। দেখেন এই বাটনটা ফর্ম নামে একটা ট্যাগের ভিতর আছে, তাই না? এখন ফর্মের ভিতর দিলে কি হয় দেখেন, আমি ফর্মের ভিতরে এই বাটনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার জন্য দুইটা কি লাগবে, এখানে লিখে দিলাম লগ ইন, আর এখানে দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম, ডাটা টার্গেট লগ ইন, তারপরে কি ডাটা টুগল। ডাটা টুগলটা কি, মডেল। আর এখানে যেহেতু এটা একটা আইডি ছিল সেহেতু এখানে হ্যাশ। দেখেন কন্ট্রোল এস সেভ, ফর্মের ভিতর দিলাম, কি হয় ক্লিক করলেই আসেই আবার চলে যাচ্ছে, দেখছেন? ফর্ম একটা লোড হয়, পেজ একটা লোড হয়, আসে চলে যাচ্ছে। এই জন্য এটা ফর্মের বাইরে দিতে হবে। আমি ফর্মের বাইরে দিলাম, ফর্মটা তুলে দিলাম। এখন দেখেন ক্লিক করান, স্টে আছে, তাই না? এই হচ্ছে আমাদের মডেল। কারো কোনো জানার কিছু আছে? জীবন আপনি ওই, যেহেতু আমি এটা সব জায়গায় বা সব জনের কাছে নেই, ঠিক আছে, এটা আমি কালেকশন করছি, তো এইটা রাখলে মোটামুটি আপনি কপি পেস্ট করেই করতে পারবেন। তাছাড়াও কাজের দ্রুততার ক্ষেত্রে আপনি একটা কাজ করতেছেন কিন্তু কোন জায়গাতে ফাইলটা আছে মনে নাই, কিন্তু আপনার দরকার খুব একটা টেক্সট অ্যালাইন দেবেন। টেক্সট অ্যালাইন দেওয়ার জন্য তো এখন খুঁজে বের করতেই তো আপনার অবস্থা খারাপ। তাহলে অবশ্যই আপনাকে যদি মনে থাকে, মনে কিছু কিছু রাখতে হবে। হ্যাঁ, ওই এখন মনে করেন মডেলের ক্ষেত্রে অনেকগুলো ক্লাস ইউজ করতে হচ্ছে। হ্যাঁ তা ঠিক। তাহলে এখন
বিষয় হচ্ছে মডেলের ক্ষেত্রে অনেকগুলো আপনার ক্লাস ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই ইউজ করতে পারলেই হলো। আসল কথা আপনি মডেলটা ইউজ করতে পারলেই হলো, কাস্টমাইজ বা আপনার মতো করে বানাতে পারলেই হয়ে যাবে। এখন মুখস্থ করে রাখেন বা কপি পেস্ট করেন, নো প্রবলেম। আচ্ছা, আরো মেবি আমার কাছে, হ্যাঁ বলেন। অবশ্যই লেটেস্ট ভার্সনগুলো ইউজ করার ট্রাই করব, কারণ লেটেস্ট ভার্সনগুলোতে আরও কিছু সৌন্দর্য, আরও কিছু কালারাইজড করা আছে, সেগুলো ইউজ করব, ঠিক আছে। তবে যতই মডার্ন আসুক না কেন এই ক্লাসগুলোকে এভয়েড করতে পারবে না, কিছু অ্যাড করতে পারে, সংযোজন করতে পারে, কিন্তু এগুলো থেকেই যাবে। ঠিক আছে, আপডেটগুলো আপনারা নেটে সার্চ দিয়ে জেনে নেবেন যে আসলে আপডেটটা কি আসলো, বুঝতে পারছেন? আরে ভাই, আমরা যদি ওইটাকে যাই, আমরা যদি ওই ওয়ার্ডপ্রেসে যাই, তখন বলবেন যে এই বুস্টাপেরও দরকার নেই, ঠিক আছে। উইদাউট বুস্টাপ দিয়ে সব কিছু আরও সহজ, আরও আকর্ষণীয়। তো আমি এই জন্য আপনাদেরকে বলতে, এটা বলতেছি না যে এটা শিখেন না, এটাও দরকার, অবশ্যই জানতে হবে। আজকে শেষ, নেক্সট টাইম আর রিপিট হবে না। হ্যাঁ, এরপরে একটা প্রজেক্ট হবে, সেই প্রজেক্টে শুধু আমি কাজগুলো দেখাবো এবং বুঝে দিব অবশ্য, কিন্তু কেন ইউজ করতেছি এই কোশ্চেনটা করলে তখন ওই মূল কাজগুলো হবে না, এটাই হলো বিষয়। হ্যাঁ, তবে সেটা করব পিএইচডি টু এইচটিএমএল দিয়ে। পিএইচডি টু এইচটিএমএল যখন আমরা করব, দেখেন এরপরের লেসন আমাদের কি আছে। আজকে 10 নম্বর ক্লাস না, দেখেন এরপরের লেসন আমাদের এই যে ফটোশপ, তারপরে দেখেন পিএইচডি, পিএইচডি দিয়ে একটা ইয়ে করব, টোটাল ওয়েবসাইট তৈরি করব, আমি নিজে তৈরি করাবো আপনাদেরকে। পিএইচডি টু এইচটিএমএল তৈরি করতে যা প্রয়োজন আমি অনেক কিছু শেখাবো, বলেন আপনাদের টানা ক্লাস নেব একবার 3 ঘন্টা 3 ঘন্টা, অনেক কিছু শিখতে পারবেন। আর যেহেতু 2 দিন বা 3 দিন আমরা কাজ করবো, তো সেহেতু 2-3 দিনে অনেক কিছু জানা যাবে। ওকে, আর আমিও ইচ্ছে করেও কিছু জিনিস আপনাদেরকে দেখে দিব যেগুলো আপনাদের প্রয়োজন, প্রতিনিয়ত প্রয়োজন। হ্যাঁ, ফার্স্ট ফটোশপ অবশ্যই ইনস্টল দিতে হবে। কোন ভার্সন দিবেন, কি দিবেন আমি দিয়ে দেব, সমস্যা নয়। আগে দিয়েন না, দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দেব। ইউজ যারা করেন, যাদের আছে তাদের থাক, কিন্তু নতুন করে পেন নেওয়ার দরকার নাই যে আমাকে আজকে দিতে হবে, হচ্ছে না কেন, ঠিক আছে। হ্যাঁ, দু একজন বাদে আছে, ওই তাদেরকেই বলতেছি, তারাই তো পেইন ফিল মনে করবে, তাই না? হ্যাঁ, আমরা কি কি বিষয় দেখলাম একটু দেখি। ট্যাবটা বাকি আছে, ট্যাব স্পেসটা দেখি তো কি। হ্যাঁ, কল স্পেসটা একটু দেখি, কলাপসটা, স্পেসিং দেখছি, কলাপসটা দেখিনি। হুম, না না না, এমনি নর্মাল স্ক্রল আসবে, নর্মাল স্ক্রল আসবে। যদি না আসে তাহলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, বা হলো একটা প্রপার্টি ইউজ করতে হয়, স্ক্রল। ওইটাও দেখাবো না কাজে, আমরা যখন আসবো তখন ওইটাও দেখাবো।
কলাপস। আচ্ছা, এটা তাহলে দেখি, এটা দরকার, কলাপসটা জানা দরকার। এটাও মডেলের মতোই, বাট এটা এখানেই কলাপস হচ্ছে, আর ওইটা একটা উইন্ডো আসতেছে। কলাপসটা দেখেন, কলাপসটা কোথায় অ্যাপ্লাই হবে তার জন্য একটা বাটন। এগুলো তো বুঝি, বিটিএন, বিটিএন প্রাইমারি। ডি ব্লক মানে কি? ডিসপ্লে ব্লক, মানে মার্জিন বটম কত পিক্সেল 4। ডাটা টু গোল কলাপস, ডাটা টার্গেট কোন কলাপসটাকে এখানে দেখাবে। একটু আগে যে মডেল দিলাম না, ডাটা টার্গেট, আমরা সেটা ওইরকমভাবে এটাও নাম দিতে হবে। তাহলে কলাপস নেওয়ার জন্য একটা ডিভ নিতে হবে, এর ভিতরে কলাপস নামে একটা ক্লাস ইউজ করতে হবে, এবং একটা আইডি দিতে হবে, কি নাম দিতে চাচ্ছেন সে নামটা দিলাম। তার ভিতরে একটা কি ইউজ করতে হবে, কার্ড ইউজ করতে হবে। কার্ডের বডি দেওয়ার জন্য এই যে কিছু সামথিং লেখা দিলাম। এখন এই কলাপসটাকে আমরা এখানে কল করে দিলাম, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আর কিছুই না। তাহলে এরকম হবে যে আমরা ক্লিক করলে একটা কাজ হচ্ছে, যে মূলত এটা করা আছে হচ্ছে ওইটা নাই, ডিসপ্লে নান করা আছে। এখানে ক্লিক করলে ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। ডিসপ্লে নান এখন আছে, ডিসপ্লে এখন ব্লক হয়ে যাচ্ছে। এটা আমরা নর্মাল এরকম একটা লিঙ্কও তো দিতে পারতেছি, একটা বাটনেও দিতে পারতেছি। লিঙ্কের যদি দেই বা অ্যাঙ্কর ট্যাগে যদি দেই, তাহলে কি করতে হচ্ছে, এই যে একটা অ্যাঙ্কর তৈরি করে নিতে হচ্ছে। অ্যাকর্ডিং, অ্যাঙ্করটাকে তৈরি করতে অ্যাকর্ডিং মানে এটা একটা ওই যে কলাপসের মতোই একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন নর্মাল এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এরকম গেট আপ তৈরি করতে এই যে অ্যাকর্ডিং কার্ড হেডার লিখে ওই যে যেই ট্যাগটা আমরা দিতে যাচ্ছি অ্যাঙ্কর ট্যাগ, সেই ট্যাগ এর ভিতরে লেখাটা দিলাম। তারপরে এখানে কল করে দিব এই যে ডাটা 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 টু গোল ডাটা, এখানে প্যারেন্ট আমরা বাটনে ইউজ করলে দিতে হচ্ছে ডাটা টার্গেট, কোন ডাটা টার্গেটটাকে নিয়ে কাজ করবো। আর এখানে আমরা যদি দিতে চাই কোনো অ্যাঙ্কর ট্যাগে, তাহলে দিতে হবে কি প্যারেন্ট, মানে কি এর অধীনস্থ কে, সেইটা ওই একই নামেই। সে হলো একটা আইডি নিছে কলাপস 1, আর সেটা এখানে কি করে দিছে, ওইখানে তো দেয় না। এই যে এই স্রেফের মধ্যে কলাপসটাকে ঘোষণা করে দিচ্ছে। এবং এটা যে একটা প্যারেন্ট, এটা একটা প্যারেন্ট, এটা বুঝাতে ডাটা প্যারেন্ট, যে অ্যাকর্ডিং এর প্যারেন্ট, এটা একটা ডিভ, এর প্যারেন্ট হচ্ছে অ্যাকর্ডিংকে মূল ডিভ। আর এটা এটা হলো চাইল্ড আকারে শো করার জন্য কলাপসের লিঙ্কে, এই স্রেফে এই লিঙ্কে এই কলাপসের আইডিটা কল করে দিচ্ছে। সবগুলো একই রকম। স্ক্রোল স্পার, দেখেন আমাদের ওয়েবসাইটে
abmajid.info। এটা ওপেন হতে অনেক দেরি হবে। দেখেন এখানে টেস্টমোনিয়াল, এখানে ক্লিক করলে দেখেন টেস্টমোনিয়ালে চলে যাচ্ছে। এখানে এক্সপেরিয়েন্সে ক্লিক করলে এক্সপেরিয়েন্সে চলে যাচ্ছে, কোনটাকে ক্লিক করলে কোনটাকে চলে যাচ্ছে। এটা হলো ওয়ান পেজ একটা ওয়েবসাইট। এই ওয়ান পেজের মধ্যে সব কন্টেন্টগুলো আছে, শুধুমাত্র কি করতেছে এরকম মেনু তৈরি করে ক্লিক করে করে সেগুলোকে স্ক্রল করতেছি, দেখতেছি। তো এরকম কাজ করার জন্য দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বুঝি না? না দেওয়া নাই, ছিল ওইটা ছিল আমার, পরে অ্যাক্সেস করিনি। আচ্ছা এখানে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাচ্ছে, ওয়েলকামে ক্লিক করলে ওয়েলকামে যাচ্ছে। দেখছেন এভাবে সেকশনগুলো তৈরি করে কিভাবে আমরা এই কাজগুলো করব, এটা একটু দেখে নিই। দেখেন একটা নেভিগেশন বার নিচে, একটা ন্যাভ নিচে, এখানে ন্যাভ বার, ওই যে ব্র্যান্ড যেটা, তারপর তিনটা মেনু আইটেম, ওয়েলকাম, অ্যাবাউট, সার্ভিস। এখন সেকশন নিচে, সেকশন সেকশন ডিভ, হেড, এগুলো একই, ঠিক আছে। ওই যে হেডের জন্য কি করছে, বিভিন্ন হেড হেড তৈরি করার জন্য স্পেশাল একটা হেড নামে কি হেডার নামে একটা ট্যাগই আছে। তো এরকম সেকশন তৈরি করার জন্য সেকশন নামে একটা ট্যাগই আছে। এই সেকশন ট্যাগটা নেওয়ার পরে এর আইডি দিলাম ওয়েলকাম, এর ভিতরে যা দরকার আমি লেখাটা দিলাম, দিয়ে কি করছে এইখানে শুধু কি এই স্রেফ লিখে আমি কি করে দিলাম, এই ওয়েলকাম যেটা দিলাম, এই যে আইডিটা, এটা কল করে দিলাম, যার ফলে এখানে ক্লিক করলে এই সেকশনটা যেখানে থাক সেটা ওপেন হয়ে যাবে বা সামনে আসবে। আবার আরেকটা সেকশন, এই যে অ্যাবাউট সেকশন, এই সেকশনটার আইডি দেওয়া হয়েছে অ্যাবাউট, আরেকটা সেকশন দেওয়া আছে, এই সেকশনটা দেওয়া হয়েছে সার্ভিস। তো এরকম 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 করে আমি আরেকটা সেকশন তৈরি করি। দেখুন আরেকটা আমি সেকশন টেস্ট, এর নাম দিলাম আরেকটা, ঠিক আছে। এখানে আপনি যে এই লেখাই দিতে হবে এমনটা নয়, আপনি এখানে যে কোনো জিনিস দিতে পারেন, পিকচার, অডিও, ভিডিও, যা ইচ্ছা দিলেন। এখন শুধু আমাকে কি করতে হবে, এখানে আর একটা মেনু তাহলে মেনু আইটেম তৈরি করে নিই, নেবার আইটেম, নিলাম, এখানে লিখে দিলাম আরেকটা। এইখানে কি লেখা থাকলে সমস্যা নাই, কিন্তু আপনাকে অবশ্যই এইখানে এই স্টেপের ভিতরে ওই যে আমরা যে আইডিটা দিলাম ওইটাই লিখতে হবে, আরেকটা এইভাবেই দিতে হবে। সেভ দিলাম, কিন্তু মেনুর ভিতরে কি শো করবে সেটা সমস্যা নেই, সেটা যে কোনো হতে পারে। এই দেখেন আরেকটা আসছে, এখানে ক্লিক করেন, দেখছেন আরেকটা অপশন চলে গেছে, সেকশনে চলে গেছে। এখানে সার্ভিস লেখা আছে, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আরেক সেকশন, এই দেখেন, বুঝতে পারছেন কি ব্যাপারটা? ওয়েলকামে যাব, আবার সার্ভিসে যাব, অ্যাবাউটে গেলাম, আবার আরেকটাতে গেলাম, এই হলো বিষয়।
এইভাবে আমাদেরকে একটা ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করতে পারবো। বলেন, কোনো কোশ্চেন আছে? সব ফিনিশ। এখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যে কোনো ওয়েবসাইট, মোটামুটি যে কোনো ওয়েবসাইট ইনশাল্লাহ তৈরি করতে পারবো, যদি আপনার এই কাজগুলো বা এই যে ক্লাসগুলো দিয়ে আমরা ইউজ করতেছি এই ক্লাসগুলো মনে থাকলেই আমরা মোটামুটি এখানে যতগুলো টপিকস দেখলাম এই টপিকসগুলো দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা পসিবল। ক্লিয়ার? কারো কিছু জানার প্রয়োজন আছে কি? বুটস্ট্র্যাপে অনেক কিছু করা যায় না, সেটা স্টাইল দিয়ে করবেন এইটা। না, অনেক কিছু। এখন একটা মানুষের চাহিদা, এখানে শুধু একটা মানুষ নয়, পৃথিবীর সব মানুষের চাহিদা অনুযায়ী তারা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছে। ওনারা যে সব পারবে বা চাহিদা পূরণ করতে পারবে এমনটা নয়। আমি বলতে চাচ্ছি যে এখানে আমার মনের মতো সব থাকবে এমনটা নয়, কিন্তু একটা নাও থাকতে পারে, সেগুলোকে অবশ্যই, সেই জন্যই তো আমরা এইচটিএমএল সিএসএস শিখলাম। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? এখন আমি বলতে চাচ্ছি, শোনেন, যে আমরা সব কিছু পাবো না, এই জন্যই তো এইচটিএমএল সিএসএস শিখলাম, যেন নতুন করে আমরা কিছু তৈরি করতে পারি, তাই না? আমরা কিন্তু নতুন করে যে কোনো কিছু তৈরি করতে পারবো। আমরা যে নলেজটা হয়েছে সিএসএস সিএসএস দিয়ে যতটুকু আমরা মোটামুটি একটা জিনিস দেখে সেটা তৈরি করতে পারবো। হ্যাঁ, কিছু কিছু জিনিস বাদ, যেমন অ্যানিমেশনটা দেখানো হয় নাই, বক্স শ্যাডো বা টেক্সট শ্যাডো, এগুলো দেখব ওই যে যখন আমরা একটা প্রজেক্ট করব তখন দেখব। তো আমরা সব কিছু পাবো না, আমাদের চাহিদা অনুযায়ী সবটুকুই পাবো না, কিছু কিছু আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। সেই জন্য আমরা কাস্টমাইজের নলেজটাও রাখি, বা আমরা একবারে বেসিক লেভেল এইচটিএমএল থেকে সিএসএস পর্যন্ত, এইচটিএমএল এবং সিএসএস এর বেসিক নলেজটা আমাদের আছে। সো যে জিনিসগুলো আমরা পাবো না সেই জিনিসগুলো আমরা কাস্টম করে নিব। ক্লিয়ার? থিম বানানোর জন্য পিএসপি লাগবে, সিএসএস লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, জেকুয়েরি লাগবে, প্রয়োজনে এজাক্স লাগবে। ঠিক আছে, থিম প্লাগইন তৈরি করার জন্য। আজকে অবশ্যই, আজকে অবশ্যই সব কাজগুলো প্র্যাকটিস করবেন, তাই সবগুলো দেখবেন, একবার হলেও ট্রাই করে করে দেখবেন। জি, আবু জাফর ভাই, টার্গেট দিব। তাহলে আমার এই ওয়েবসাইটটা দেখছেন, ওয়েবসাইটটা দেখছেন, এটা তৈরি করবেন। ঠিক আছে, এটা তৈরি করবেন। আরে abmajid.info, কি লিঙ্ক পাঠাবো? abmajid.info, যা যা করতে, হ্যাঁ, শুধুমাত্র এই লোগোগুলো নিয়ে কাজ করাই নাই, তাই না? বা এই ফন্টগুলো নিয়ে, এই ফন্টগুলোকে বলা হয় ফন্ট আসাম। আমি আপনাদেরকে দেখে দিই তাহলে ফন্টটা কিভাবে ইউজ করবেন, নাকি দেখাবো? ফন্ট আসাম দেখাবো। আচ্ছা, ফন্ট আসাম, ফন্ট আসাম। আচ্ছা দেখেন, আমাদের এই প্রিমিয়াম ছাড়াও আছে।
দেখেন আমরা এইটাতে আমরা ইউজ করব, ঠিক আছে। এখানে আমরা ফন্ট অসাম কিছু লিঙ্ক করে দেব, ওকে। দেখেন ফন্ট অসাম, আসো তাড়াতাড়ি বাবা। হুম, না নেই, ডাইরেক্ট আইকনে যায়। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, লিঙ্কটা নিতে হবে। দেখি ফ্রি আছে। এই যে দেখেন, কোথায়? আচ্ছা, ওইটা ওইটা না হলে বাদ দেন, সমস্যা কি? আচ্ছা, এখানে দেখেন গেট স্টার ফর ফ্রি, স্টার্ট ফর ফ্রি। সার্চ দিয়ে দেখেন। আচ্ছা দেখেন, দেখতেছেন? হ্যালো, এই আগে এদিকে দেখেন, পরে দেখেন ওইগুলো। হ্যালো, হ্যালো, এই আগে এদিকে দেখেন, এদিকে দেখেন, পরে পরে সার্চ দেন। দেখেন এই যে fontasam.com, এখানে গিয়ে গেট, সরি, স্টার্ট ফর ফ্রি, এটাতে ক্লিক করব, ঠিক আছে। তারপরে ডক, এখানে আমরা একটু দেখে নেব ডক কিভাবে ইউজ করতে হবে, ডকুমেন্টটা কিভাবে সাজাতে হবে সেটা এখানে দেওয়া, ঠিক আছে। কিভাবে কি করতে হবে সব এখানে দেওয়া আছে। জি, ভিডিও হচ্ছে। আচ্ছা দেখেন, এই যে এরা বলে দিছে আমাকে ইউজ করতে হলে কি ইউজ করতে হবে, ফাস্ট ফা ক্যামেরা, যে বিটিএন বিটিএন প্রাইমারি সেকেন্ডারি, এরকম ফাস্ট ফা ক্যামেরা চাইলে ক্যামেরা, ফেসবুক চাইলে ফেসবুক, টুইটার চাইলে টুইটার, ইউটিউব চাইলে ইউটিউব, ঠিক আছে। এখন এদের লিঙ্কটা আমাদের দরকার, লিঙ্ক। আমরা ফ্রি ডাউনলোড দিব না, ডাউনলোড না দিয়ে সিরিয়ানের কোডটা প্রয়োজন, স্টার্টে আছে। এই যে এখানে আছে, এটা প্রতিনিয়ত স্টার্ট চেঞ্জ করে তো, না এখানেও তো না, এর জন্য প্রবলেম।
তাহলে এইখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নেব। আচ্ছা, দেখাচ্ছি। তাহলে আপনারা এই যে এই জায়গা থেকে কপি করে নেবেন। জেএস এর জন্য এই যে প্রথমেরটা অল ডট মেন ডট জেএস, সিএসএস এর জন্য এটা নিয়ে এই দুইটা লিঙ্ক বসে দিই। ঠিক আছে, দেওয়ার পরে এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম, আপনাদেরকে দিয়ে দিই, গ্রুপে দিয়ে দিই, আপনারা এখান থেকে নিয়ে নেন। আচ্ছা, এখন হচ্ছে দেখেন, আমি ফেসবুক টুইটার না কিসের সিম্বল নেব? এই যে আইকনে যাব, আইকন ফন্ট সাবের আইকনে যাব। আইকনে হয়ে গেল, এই যে আইকন আসলো। যেগুলো এই যে কালার দেখা যাচ্ছে সেগুলো ইউজ করতে পারবেন, আর যেগুলো দেখা যাচ্ছে না, দেখেন প্রো লেখা আছে, প্রো, আর এগুলো ফ্রি। ঠিক আছে, তো এখন এখানে কি নেবেন? সার্চ দেন টুইটার, দেখেন টুইটার আসছে। এইটার এটাই নিতে চাইলে কি করতে হবে দেখেন, আল্লাহ কখন যে আসে এত নেটস। যাই হোক, এইভাবে আমি কপি করে দিলাম। টুইটার চালে টুইটার, ইউটিউব, গুগল, ভিমো, কন্ট্রোল এস সেভ দিয়ে দেখি কি কি আসে। এই দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখেন, এই দেখেন আসছে ভিমো, VIMU না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন আসছে। ঠিক আছে, এভাবে যতগুলো লাগবে আপনারা ওই নামগুলো নিয়ে দিলেই হবে। এটাকে এখন স্টাইল করবেন। ঠিক আছে, এইটাকে স্টাইল করবেন। তাহলে আমি এখন দেখেন 2 4 1 5 ইউএল এলআই, এলআর ভিতরে কয়টা? 5টা। গুণন কি থাকবে? এ থাকবে, এর ভিতরে আই থাকবে। এই আইগুলোতে আপনি একটা করে ক্লাস ইউজ করেন। যে এ না নিলেও হতো, এ না নিলেও হবে, এ না নিলেও হবে। আচ্ছা, আইগুলোর ভিতরে আমরা এখন ক্লিক করে ওই যে কন্ট্রোল ধরে ধরে ক্লিক করতে হবে। ফাব ফা হাইপেন এখন লিখে দেই ফেসবুক, টুইটার, ইউটিউব, ভিমো, গুগল, এটা কেটে দিলাম। এখন স্টাইল করেন, কি করবেন? স্টাইল, এখানে বলবেন ইউএল এর মার্জিন 0, লিস্ট স্টাইল নান,
তার ভিতরে ইউএল এলআই প্লট লেফট ইউএল এলআই এ ফন্ট সাইজ 15 পিক্সেল কালার রেড কন্ট্রোল সেভ আসেই চলে যাচ্ছে এটা একটা প্রবলেম ফন্ট সাইজ হয়েছে আরো বড় করি তো 25 হয়েছে প্যাডিং দেন প্যাডিং বা এখানে প্যাডিং দিলে হবে এই যে ক্লাস ইউজ করে আমরা এখানে ডাইরেক্ট দিলাম প্যাডিং চতুর্দিকে 10 পিক্সেল ঠিক আছে তারপরে কি হবে আচ্ছা এইখানে দিই প্যাডিং এবার আসছে তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দেই গ্রিন আসেই চলে যাচ্ছে এত ক্লাসটা ছেড়ে দিচ্ছে তাই আচ্ছা একটা করে এ নেই এ নিলে মেবি হবে এখন এখানে বলি এ এটা বাদ দিই এবার আসছে কিন্তু এ লাইটের কি হয়েছে এ লাইট এখানে শেষ হয় না কন্ট্রোল সেভ এই যে দেখেন আসছে না এখন এটাকে গোল করব বর্ডার রেডিয়াস 50 পিক্সেল এই যে দেখছেন কি বুঝলেন কিছু বুঝলেন এই যে এই লাইনগুলো কি হয়েছে পেয়ে গেছে কলিং হয়ে গেছে সেই জন্য যাই হোক বুঝতে পারছেন কি নাকি বুঝতে পারছেন এইভাবে এইগুলো ইউজ করতে হয় আর কি ইউজ করবেন হোয়াইট কালার রেড দেখেন তো এইভাবে আমার ওইখানেও আছে ফন্ট আসাম এগুলো ইউজ করবেন
ঠিক আছে, এটা বর্ডার দেওয়া আছে, এখানেও দেখেন দিয়ে দিই। হ্যাঁ, এখানে বর্ডার দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে, বর্ডার 3 পিক্সেল সলিড হোয়াইট। ঠিক আছে, ওটা একটু গ্রে দেওয়া, গ্রে দিবেন। ঠিক আছে, এরকম। আরে কালার ম্যাচিং করে দিবেন, আমি তো এই কালার করতে পারবো অবশ্যই, ম্যাচিং করে দিবেন। ঠিক আছে, ওকে। উপরের গুলো পাইছে, খারাপ লাগতেছে এটা, উপরের গুলো পাইছে। আচ্ছা, এটা আমি ডিটেক্ট করার উপায় হচ্ছে এখানে একটা ডিপ নেই, ডিপ মিডিয়া, ঠিক আছে, আপনারা করবেন, বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এগুলো ট্রাই করেন, ট্রাই করতে থাকেন, আমি নামাজ পড়ে আসে অ্যাটেন্ডেন্স নেব। হ্যালো, আমি নামাজ পড়ে আসে অ্যাটেন্ডেন্স নেব, অন্তত আপনারা এই ফন্ট আসামটা প্র্যাকটিস করেন। একজনও গেলে অ্যাটেন্ডেন্স দিব না। হ্যাঁ, নামাজ পড়তে চান, সেটা কালকে দেখবো, আজকে দিব না কিন্তু। একজনও বাদ থাকলে আমি দিব না। হ্যাঁ, যারা নামাজ পড়তে যাবেন যান, সমস্যা নাই। আমি একটু পরে যাব অবশ্য, আরও আরও 5-6 মিনিট পরে যাব, কারণ আপনাদের ব্রেক দেওয়া হয় নাই আজকে, 15 মিনিট ব্রেক সহ নামাজের ছুটি। আর আর সবাই প্র্যাকটিস করতে হবে, আমি নামাজ পড়ে এসে অ্যাটেন্ডেন্স নেব।